আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনার উপর একটা সৃজনশীল প্রশ্ন আর তার সলিউশন আপলোড দিব, যেটা দেখো ঢাকা বোর্ড 2017-তে আসছে। আমি বারবার বলছি, কিন্তু আগেও বলছি, এখনও বলতেছি, তোমরা চ্যাপ্টার পড়া শেষ হইলে অবশ্যই কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করবা, কারণ এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসে। অনেক সময় কি আমি হয়তো সূত্র জানি, সব জানি, বাট সৃজনশীল প্রশ্ন দেখেই বুঝতে পারি না যে আসলে কী চাইছে, কীভাবে চাইছে। এই কারণে তোমাদের কিন্তু বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করা খুবই জরুরি। তো কোন সৃজনশীলগুলো পড়বা, আমার সাজেশন যদি নাও বা আমার অ্যাডভাইস যদি নাও, সেটা হচ্ছে তোমরা বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো সলভ করে ফেলো চ্যাপ্টার ওয়াইজ, আর কিচ্ছু লাগবে না। 100% এখান থেকে কমন পাবা। ওকে, তাহলে শুরু করে দেখো। এটা ঢাকা বোর্ড 2017-তে আসছে। এখানে কি বলছে, 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছি, 4.5 গ্রাম পানি নিছি, আর 8 গ্রাম কি কার্বন ডাইঅক্সাইড নিছি। বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। মানে তুমি ক্যালসিয়াম বাইকার্বনেটের কটুক বানাইতে গেছো 40.5 গ্রাম। এটা বানানোর জন্য তুমি নিছো ক্যালসিয়াম কার্বনেট হলো 25 গ্রাম, পানি নিছো 4.5 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড নিছো 8 গ্রাম। এখন বলছে বিক্রিয়া আসলে তুমি যে 40.5 গ্রাম বানাইতে চাইছো এতটুকু তুমি পাও নাই। এখন আসলে ঘ নাম্বার বলছে বিক্রিয়ায় কত মোল CO2 ব্যবহার করা হয়েছিল নির্ণয় করে দেখাও। তাইলে বিক্রিয়ায় কত মোল CO2, মানে আমি কতটুক CO2 ইউজ করছি বলো তো? 8 গ্রাম CO2 না? আর এটা শুধু আমার এই পরিমাণটাকে আমার মূল সংখ্যায় কনভার্ট করে দিতে হবে, আর কিচ্ছু না। আদার্স কোনো ডাটা নেওয়ার আমার দরকার নাই। আমাকে বলছে বিক্রিয়ায় কত মোল CO2 ব্যবহার করা হয়েছিল। তাহলে বিক্রিয়ায় আমি কতটুক CO2 ইউজ করছি? 8 গ্রাম। এই 8 গ্রাম CO2-কে তুমি মৌলে কি করে দাও? কনভার্ট করে দাও। তাহলে মৌল আর কনভার্টের সূত্রটা আমি একটু লিখি, মনে থাকে কিনা দেখো তো। আমরা জানি N = কত, W/M সমান কত, V/22.4 সমান কত, N/6.023 × 10⁻23। এটা মূল সংখ্যা নির্ণয়ের সূত্র, ফুল সূত্রটা। ওকে, বাট এখানে তোমার কি দেয়া আছে বলো তো? CO2 এর ভর দেয়া আছে, অর্থাৎ যার মূল সংখ্যা বের করবা তার ভর, অর্থাৎ এটা W না? তোমার এখানে কিন্তু W এর মান, মানে তোমার এখানে দেয়া আছে কিন্তু 8 গ্রাম CO2, এইটার মূল সংখ্যা তোমাকে বের করতে হবে। তাইলে CO2-র ভর যদি দেয়া থাকে সেটাই তো W। সূত্রটা মনে আছে? বইগুলোর সূত্রটা আবার একটু দেখে নাও বা আমার প্রিভিয়াস লেকচারটা দেখে নিও। আর এই এমটা মানে কি? যার মূল সংখ্যা বের করবা যে যৌগের, তার আণবিক ভর, অর্থাৎ এই এমটা হচ্ছে CO2-র ক্ষেত্রে CO2-র আণবিক ভর, আর এই এনটা হচ্ছে কি? CO2-র মূল সংখ্যা। তাহলে শুধু আমার কি একটুখানি নেওয়ার দরকার আছে? আমি শুধু এইটুকু নিলেই হবে। বলবা আমরা জানি, এটা কিচ্ছু লেখা লাগবে না, তোমাকে আমি জাস্ট দেখাইলাম কিভাবে আসছে। আমরা জানি N সমান কত, W/M। N এর মান বের করব, W জানি, আর M তো আণবিক ভর আমি বের করে নিতে পারবো। এই কারণে আমি এই দুইটা পার্ট নিছি। তাহলে বলবো দেয়া আছে W সমান কত, 8 গ্রাম। M মানে কি? CO2-র আণবিক ভর, CO2 এর আণবিক ভর। আণবিক ভর মানে কি? কার্বনের কত, 12, প্লাস একটা অক্সিজেনের পারমাণবিক ভর 16 × 2 সমান সমান আসবে 44 গ্রাম। খুব সিম্পল দেখ, এখন মানটা বসায় দাও। W এর মান 8 আর এটার মান পাবা 44, তাহলে এটা আসবে 0.18, আর মূল সংখ্যার একক হলো মোল। খুব সহজে দেখো 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে আমি মোলে কনভার্ট করে নিছি। খুব সোজা না? খুবই ইজি জিনিস। এখন আসো বড় গো প্রশ্নটা। এইখানে কি বলছে, বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যুক্তিকতা ব্যাখ্যা করো। তোমাকে আগেই বললাম না যে আমার 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট লাগবে, আমার দরকার। আর আমি 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছি, 4.5 গ্রাম পানি নিছি, আর 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিছি। আমার বলছে তাইলে তুমি এই 40.5 গ্রাম পাও নাই। কেন পাও নাই? অবভিয়াসলি তুমি এই টাইপের প্রশ্ন বারবার আসে, মনে রাখবা যে এইখানে কোনো একটা মান তুমি কম নিছো। বুঝে নেই আমার কথা? আইদার তুমি ক্যালসিয়াম কার্বনেটের মান কম নিছো, পানির মান কম নিছো, নয় কার্বন ডাইঅক্সাইডের মান কম নিছো। কারণ এই তিনটা থেকেই কিন্তু কি হচ্ছে, এটা তৈরি হচ্ছে। তাহলে এইটা বানাইতে হইলে এই তিনটার যে পরিমাণ লাগার কথা তুমি তার চেয়ে কোনো না কোনোটা হয়তো কম নিছো। তাহলে আগে আসলে আমি বিক্রিয়াটা লিখিত, ক্যালসিয়াম কার্বনেট, পানি, আর এই তিনটা বিক্রিয়া করেই তো এটা তৈরি করবে। এটা বিক্রিয়া করে দেখবা কি তৈরি করবে, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা সমতাকৃত বিক্রিয়া।
এখানে আমার কি লাগবে, যেহেতু হিসাব করব সমতাকৃত বিক্রিয়া লাগবে, এটা মানে এটা নিজে নিজেই সমতাকৃত হয়ে আসে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, পানি আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া আমরা কি পাবো, ক্যালসিয়াম বাইকার্বনেট। যেহেতু আমার 4টা জিনিস নিয়ে আমার হিসাব করতে হবে, তাহলে সবটার ভর আমি নিয়ে নেই। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত হবে বলো তো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 সমান সমান পাবা তুমি 100 গ্রাম। পানির আণবিক ভর আমরা সবাই জানি 18 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর একটু আগে বের করছি, কত বলো তো, 44 গ্রাম। এখন আসো ক্যালসিয়াম বাইকার্বনেটের কত হয়, ক্যালসিয়ামের কত পারমাণবিক ভর 40 প্লাস একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। কিন্তু এই যে একটা জিনিস তোমাদের আমি আগেও বলছি, এই যে বাইকার্বনেট, এটা না দেখো তো হোল 2 না, এই হোল 2 মানে কি, এখানে কিন্তু হাইড্রোজেন 2টা আছে, কার্বন 2টা, অক্সিজেন 6টা, মানে এই 2 দ্বারা প্রত্যেকটা জিনিসকে তোমার গুণ করতে হবে। এই কারণে হাইড্রোজেন থাকবে 2টা, কার্বন থাকবে 2টা, অক্সিজেন 3 দুগুণা 6টা থাকবে। তাহলে হাইড্রোজেন দেখো 2টা, একটা কার্বনের 12 আছে কিন্তু 2টা, প্লাস একটা অক্সিজেনের 16 আছে কিন্তু 3 দুগুণা কয়টা, 6টা। এটা হিসাব করে তোমরা পাবা 162 গ্রাম। একটু বুঝছি। এখন তোমরাই দেখো 162 গ্রাম যদি ক্যালসিয়াম বাইকার্বনেট আমি বানাইতে চাই, তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড লাগবে 44 গ্রাম, পানি লাগবে 18 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট লাগবে 100 গ্রাম। আর আমাকে কতটুক বানাইতে হবে, আমার প্রশ্নে বলে দিচ্ছে 40.5 গ্রাম। তাহলে 100 গ্রাম বানাইতে কার্বন ডাইঅক্সাইড লাগে এত, 1 গ্রামে কত, আর তোমার যেটা দেয়া আছে এইভাবে আমি দেখি 40.5 গ্রাম বানাইতে কার্বন ডাইঅক্সাইড কতটুক লাগবে, পানি কতটুক, আর ক্যালসিয়াম কার্বনেট কতটুক লাগে। তারপরে দেখবা যে এইখানে মানগুলো সমান দেয়া আছে কিনা, দেখবা কোনো না কোনোটা কম আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হতে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে কার্বন ডাইঅক্সাইড লাগে কত, এই যে এইটা থেকে এইটা কতটুক, 44 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে কার্বন ডাইঅক্সাইড লাগে 44 বাই কত, 162 গ্রাম। আবার লিখতে পারি আমার যতটুক দরকার 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে কার্বন ডাইঅক্সাইড লাগে 44 ইন্টু 40.5 বাই কত, 162 গ্রাম। ওকে, হিসাব করে দেখবা এটার মান তোমরা পাবা 11 গ্রাম। তাইলে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট লাগে বানাইতে তোমার লাগবে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আবার লিখতে পারি না, আবার 162 গ্রাম, সেম জিনিস আবার লিখতেছি, প্রত্যেকটা ডাটা বানাবো। এত তৈরিতে কি লাগবে, পানি লাগে, পানি লাগে কতটুক, 18 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে পানি লাগবে 18, ঐকিক নিয়ম, জাস্ট কিচ্ছু না, 162 গ্রাম। আর আমার যেটা অতএব 40.6 গ্রাম, সরি 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে পানি লাগে 18 ইন্টু 40.5 বাই কত, 162 গ্রাম। একটু বুঝছো, হিসাব করে দেখবা পানির পরিমাণটা তোমরা পাবা 4.5 গ্রাম। ওকে, এখন আমার বাকি থাকলো কি, আমি এখানে একটু করতেছি, জায়গার স্বল্পতার কারণে এখানে করতেছি। আবার লিখতে পারি দেখো তো 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে, এখন বাকি থাকলো কি, ক্যালসিয়াম কার্বনেট লাগে কত গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট লাগে কিন্তু 100 গ্রাম। 162 তৈরিতে কার্বন ডাইঅক্সাইড 44, পানি 18, ক্যালসিয়াম কার্বনেট লাগে কত গ্রাম, 100 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরিতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 বাই 162 গ্রাম। অতএব আমার যতটুক দরকার 40.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে 100 ইন্টু 40.5 বাই কত, 162। হিসাব করলে তোমার মান পাবা এটার 25 গ্রাম। ওকে, তাইলে এখন দেখো আমি হিসাব করে দেখলাম, আমি এই ইকুয়েশন থেকে আমি জানি যে 162 গ্রাম যদি ক্যালসিয়াম বাইকার্বনেট বা আমার উৎপাদ যেটা, হ্যাঁ, এইটা বানাইতে চাই 162 গ্রাম, তাহলে কার্বন ডাইঅক্সাইড লাগবে 44 গ্রাম। এখান থেকে আমি হিসাব করছি আমার 40.5 গ্রাম বানাইতে কতটুক কার্বন ডাইঅক্সাইড লাগবে। সিমিলারলি 162 থেকে 18 গ্রাম পানি লাগলে আমার এটা বানাইতে কতটুক পানি লাগবে। সিমিলারলি 162 থেকে যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে 162 গ্রাম বানাইতে, তাহলে আমার এটা বানাইতে কতটুক লাগবে, এটা আমরা হিসাব করছি। হিসাব করে দেখো তো এখন
তোমার কটুক লাগবে 40.5 গ্রাম বানাইতে তোমার লাগবে কত 11 গ্রাম কি 11 গ্রাম কি লাগবে কার্বন ডাইঅক্সাইড। তোমার কার্বন ডাইঅক্সাইড কত দেয়া আছে 8 গ্রাম। একটা জিনিস দেখছো, আচ্ছা অপর দুইটা দেখো তো আগে। পানি লাগবে কত 4.5 গ্রাম। তুমি দিছো যতটুক লাগবে দিছো অতটুক, তাহলে কোনো অসুবিধা নাই। মানে তোমার 40.5 গ্রাম বানাইতে পানি লাগবে 4.5 গ্রাম, তুমি বিক্রিয়ায় ঢালছো 4.5 গ্রাম, কোনো অসুবিধা নাই। এখন এটা আসো, ক্যালসিয়াম কার্বনেট লাগবে 25 গ্রাম, তুমিও দিছো 25 গ্রাম, কোনো অসুবিধা নাই। বাট এইটাই দেখো তোমার লাগবে কত গ্রাম 11 গ্রাম, তুমি দিছো কত 8 গ্রাম, বুঝো নাই? এইটা বানাইতে তুমি দিছো 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আর আমি হিসাব করে দেখলাম আমার লাগতো কত গ্রাম 11 গ্রাম। তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম দেওয়ার কারণে বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া নাই। অতএব এখানে লিখে দিবা, অতএব কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম হয় বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না, এটা বলে দিলেই হবে। ওকে, এটা কেমনে আনসার করবা? প্রথমে বিক্রিয়া থেকে একটা ডাটা বানাবা যে আমার উৎপাদ তৈরিতে বিক্রিয়কগুলা কি কি পরিমাণে লাগার কথা, আর তোমার যতটুক বানাইতে কতটুক পাবা সেটা বাইর করলা। বাইর করে দেখবা তোমার লাগার কথা 11, এখানে কতটুক ঢালছো। তোমার লাগার কথা 4.5, এখানে কতটুক দিছো। তোমার লাগার কথা 25, তুমি কতটুক দিছো। কোনো না কোনোটার মান তুমি কম পাবা। যেটার মান কম পাবা বলবা যে এটার কম থাকার কারণেই আমি প্রত্যাশিত উৎপাদ পাই নাই। ওকে, আমি কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের পর্ব ওয়াইজ কিন্তু ভিডিওগুলো আপলোড করছি, তোমরা কিন্তু প্লেলিস্টে গেলেই সেই পর্বগুলো পাবা সিরিয়ালি, 1 থেকে কত পর্যন্ত 20টার উপরে পর্ব আছে। হ্যাঁ, তো আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি সবগুলো পর্ব দেখো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে আমার মধ্যে আগে ডাল ভাত হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।